সাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারায়ে তাকবীর। নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? কাদের অন্তরের ভিতর নবীজির মোহাব্বত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত উঠাই, সকলে হাত উঠাই। আল্লাহ তুমি দেখো তোমার পাগল পারা বান্দারা নবীর প্রেমে মাতোয়ারা হইয়া আজকে মাহফিলের প্যান্ডেলে হাত উঠাইয়া সাক্ষী দেয় নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বত নিয়া। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির শাফায়াত দিয়া জান্নাতি মেহমান মানুষ বানায়া দেন। জোরে বলুন আমিন। হাত নামান। নবীর মোহাব্বতে আমার সঙ্গে একটু গাইলে কি গুনাহ হবে? আওয়াজটা বলেন, গুনাহ হবে? গাইবেন তো সবাই? ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলেন, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলেন সবাই বলেন, কিন্তু মদিনাওয়ালা। নারায়ে তাকবীর। যে গেছে সোনার মদিনাতে, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। যে গেছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, লিল্লাহি তাকবীর। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কেমনে যাব মন মানে না রে, ওই মদিনায় কেমনে যাব। আপনারা কি মন খারাপ করেছেন? তাহলে বলেন না কেন যে চাচারা উঠে যাচ্ছেন কেন? বলেন একটু সবাই আমার সাথে বলেন, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পালি ফেরোজা বেগম ও হালিমা বেগম দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ নাজিরউদ্দিন, সাবেক শিক্ষক মাসগিরাম, সহসভাপতি আমার প্রাণ প্রিয় সিনিয়র বন্ধু হযরত মাওলানা আব্দুল বাকি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য
কাহালো নন্দীগ্রাম নির্বাচনী এলাকা। আজকের মাহফিলে আমার পূর্বে ওলামা হজরত আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন। চতুর্থ, তৃতীয় এবং দ্বিতীয় বক্তার আমার প্রাণপ্রিয় বন্ধু হাফিজ মাওলানা আবু রায়হান নাটুরি অনেক সুন্দর সুরালো কণ্ঠে আপনাদেরকে কোরআন শোনায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের কণ্ঠটাকে কোরআনের ময়দানে কবুল করেন। সকল বলে আমিন, জোরে বলে আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি আমি দেখতে পাচ্ছি আমাদের কাহালুর গর্ভ আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাহেব, অত্যন্ত প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব। আরও বিশেষ অতিথিজন আছেন আমন্ত্রিত ওলামা ইকরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বি আজম, আরও দেখতে পাচ্ছি যুবক ভাইয়েরা গভীর রাতকে অপেক্ষা করে বসে আছে, কচিকাচা বাচ্চারা, পদ্মার অন্তরালে মা এবং বোনেরা। আসুন, আলোচনার পূর্বেই আমরা আমাদের জবান থেকে, রব্বে কাবার জবান থেকে, যে রব আমাদেরকে জবান দিয়েছেন, যে রব আজকে আমাদের এই পালি গ্রামের জন্য নিয়ামত দান করেছেন, যে রব আমাদেরকে কোরআন শোনার জন্য ময়দানে বসে থাকার তৌফিক দান করলেন, সে রবকে একবার খুশি করি। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। হয় নাই আওয়াজ দে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক যে নবীর আগমনে আকাশ বাতাস মুখরিত করে সূর্য নক্ষত্র গ্রহ তারকারাজি জিন ইনসান মানব মণ্ডলী আসমান জমিনের সমস্ত তরলতা বৃক্ষলতা যে নবীর আগমনে খুশি। আপনি আর আমি সে নবীর আগমনে খুশি না বেজার? যদি হই খুশি, মুখে নিয়ে হাসি, উচ্চ আওয়াজে নবীজির দরবারে পৌঁছায়া দেই দরুদ সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত যত গভীর হয়ে যায় বান্দার অন্তরের ভিতরে ঝিমানি সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? যত বড়ই ভালো বক্তা হোক না কেন, রাত যখন গভীর হয়ে যায় ঝিমানি তৈরি হয়ে গেলে আর কথা ভালো লাগে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হইল অর্ধ মৃত্যু। ঘুম কি? ঘুম হইল অর্ধ মৃত্যু। যারা ঘুমাইলো এরা আর জেতা নাই, এরা আধা মরা। কি মরা বাজান? তো আপনারা কি আধা মরায় রূপান্তরিত হয়েছেন নাকি জীবিত আছেন? জীবিত মানুষের আওয়াজ আর আধা মরা মানুষের আওয়াজের ভিতরে বেশ কম আছে না নাই? আছে। একটা তাকবীর দিবেন, এ তাকবীর প্রমাণ করবে যে আপনারা এখনো কি জীবিত আছেন নাকি আধা মরায় রূপান্তরিত হয়ে গেছেন। এই তাকবীর আরো প্রমাণ করবে আলোচনা আধা ঘন্টা চলবে, 1 ঘন্টা চলবে, নাকি আপনারা শ্রোতা যতক্ষণ বলবেন অতক্ষণ চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? গলা ঝাড়া লিয়া দুহাত তুলে একটু বুকটা টান টান করে বলেন নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীরের আওয়াজে বোঝা গেল আলোচনা আধা ঘন্টা খানিক চলবে, ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বান্দার ভিতর যখন ঈমানের পাওয়ার বৃদ্ধি হয় এমনিতেই বলা লাগে না, যতই শীত লাগুক ও এক তাকবীরে মনে করেন গাও গরম হয়ে যাবে। আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করি, আলোচনা শুনতেও ভালো লাগবে। কি বলেন? আমার বাসা হলো কাহালু থানার ভিতরে, জামগ্রাম ইউনিয়ন, করমজাপাড়া গ্রাম। এই যে 3 তলা বিল্ডিং এখান থেকে দেখা যায় না, করমজাপাড়া একটা বিল্ডিং আছে, দেখছেন কি? এইটা আমার বড় বাপের বিল্ডিং, আব্দুর রহমান আপন বড় বাপ। আমার বাড়ি করমজাপাড়া। আমার দাদা হলো আমির উদ্দিন, মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে, চেনেন আপনারা?
ডাক্তার ছিল। ওনার নাতি আমি বর্তমান আমি বিবাহ করেছি আপনার রায়পুর কুস্তায়, ওখানেই জায়গা, ওখানেই বাড়ি করেছি। আপনারা চিনবেন এই এলাকায় কুস্তার একজন মানুষ লালি বিক্রি করে না? হ্যাঁ, আয়েস আয়েস ফয়েজ হলো তার ছোট ভাই। তো ওই ছোট ভাইয়ের আমি জামাই, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আব্দুল বাকি ভাই আমার সিনিয়র বন্ধু মানুষ, অনেক অত্যন্ত ভালো মানুষ। তো আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআনের ময়দানে বিভিন্ন জায়গায় যাই, আলোচনা করি। আলোচনার পূর্বেই 2-3 মিনিট এলোমেলো কথা বললে কি আপনারা মন খারাপ করবেন? মন খারাপ করবেন? এরপরে ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ আমরা তো একই এলাকার সোল, তাই না? আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরবার যারা ধরে আনে বল। তো একটু তো কথা এলোমেলো হবেই, আমাকে গায়া গুরু ভাষা, ঠিক না? একটু ভাষা বাহিরকার যখন বক্তা আসে ওনারা বক্তব্য দিলে খুব মজা লাগে। এলাকার বক্তা যখন বক্তৃতা দেয় তখন অতটা ভালো লাগে না, ভাষার সঙ্গে মিল হলে ভালো লাগে, লাগে না। তারপরেও কোরআন শুনতে ভালো লাগে, ঠিক কি না? এই কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় কিন্তু আমরা বসে থাকি, ঠিক না? আমি ছোট মানুষ, ব্যক্তি দেখে মানুষ দেখে যদি ওয়াজ শুনতেন তাহলে এখানে বসে থাকতেন না। কে রে দ্বিতীয় বক্তায় তাহলে মোটা কাটা আসলো, এবারে আরও চিকন আছে, দেখাই যাচ্ছে না, তাই না? একেবারে হ্যাংলা পাতলা। তো যাই হোক, কোরআনের জন্য আমরা বসে আছি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমাদের এই বাংলাদেশে যুবক আর যুবতী বিবাহর আগে সম্পর্ক করে, এটাকে কি বলে? কি বলে? প্রেম, ভালোবাসা, মেলামেশা তো যে নাই, এটা তো সমাজের ভিতর ভরে গিয়েছে। এই আলোচনার সামনে আসবে ইনশাল্লাহ। ছেলে মেয়ে যে সম্পর্ক করে এটাকে কি বলে? ভালোবাসা বলে। আচ্ছা বলেন, ভালোবাসার, দুনিয়ার ভালোবাসার জন্য একটা মেয়ের জন্য ছেলে হাত কাটে কি কাটে না? ঘুমের বড়ি খায় কি খায় না? গলায় দড়ি দেয় কি দেয় না? দেয়। আচ্ছা, আপনার ভাই আছে, আপনার ভাইকে নিয়ে বগুড়ায় গিয়েছেন, বগুড়ায় যাওয়ার পরে আপনার ভাইকে কিছু মানুষ মারধর করতেছে, আপনি ভাই হয়ে কি বসে থাকতে পারবেন? বলেন পারবেন? কেন? রক্তের একটা টান আছে, আমি আমার ভাইকে ভালোবাসি, ভাইকে কি করি? ভালোবাসি। যতই দ্বন্দ্ব হোক, গ্রামের ভিতরে যদি ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, কারণ বিবাহ করার পরে বাহিরের মেয়ে আসার পরে দেখা যায় দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব চলে, চলে কি চলে না? ভাইয়ের সঙ্গে কথা নাই, পৃথক হয়ে চলে গিয়েছে, ভিন্ন সংসার। এরপরেও যখন একজন ভাইকে গ্রামবাসীর সঙ্গে গন্ডগোল লাগে, বলেন তো ভাই কার পক্ষে লাই? কার পক্ষ নাই? কেন নাই? ভালোবাসা। কেন নাই? ভালোবাসা। বলেন, আপনার আমার বাবা মা, ওনাদেরকে আমরা ভালোবাসি কি বাসে না? কম না বেশি? বলেন কম না বেশি? বেশি। তাহলে দুনিয়াতে আমি আমার বাবা মাকে ভালোবাসলাম বেশি, ভাই হয়ে ভাইকে ভালোবাসতাম, কাউকে মারতে দেই না, ভাইয়ের পক্ষ নেই। এবং ভালোবাসার জন্য একজন মেয়ের জন্য ছেলে হাত কাটে, মেয়ের জন্য ছেলে ট্যাবলেট খায়, মেয়ের জন্য ছেলে কি করে? জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আর আমার আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। যে আল্লাহ জিন বানাইছেন, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ গাছপালা তরুলতা সবকিছু বানাইছেন, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহকে ভালোবাসার দরকার মুসলমান বলেন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? আজকে কোরআনের মাহফিল, এই কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ নাজিল করেছেন। ওই কোরআনের মহাব্বতে আজকের এই গ্রামের মানুষ যারা আছে ওদের এসে বসার দরকার ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? এই গ্রামের ভিতরে কি এই কয়জন মানুষ বসবাস করি নাকি আরো মানুষ আছে? মসজিদ দেখলাম আলহামদুলিল্লাহ অনেক বড়। মানুষ যদি গ্রামের সবাই আসতো, এই প্যান্ডেলের ভিতরে জায়গা দেওয়া যাইতো? যাইতো না।
কিন্তু মূলত দেখা যায় আমরা মুখে বলে আল্লাহকে ভালোবাসি, মুখে বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি না। যদি শুকরিয়া আদায় করতাম আজকের এই মাহফিলে লোকের জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তো পাপ তো মোচন হওয়ার জায়গায় মাহফিল। কোথায়? দিনের মাহফিল পাপ মোচন হওয়ার জায়গা না? এই মাহফিল যদি কবুল হয়ে যায় এটা তো কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার বন্ধুগণ আমার, আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠায়া দিল। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বানায়া, প্রতিনিধি বানাইয়া আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠায়া দিল। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার থেকে দাসত্ব আদায় করে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য পাঠাইছি। এটা আমরা সবাই জানি কি জানি না? আওয়াজ দিয়ে বলেন, জানি কি জানি না? মুসলমান ইমানদার আমরা সবাই কিন্তু জানি আমার আল্লাহ এই দুনিয়াতে ইবাদত করার জন্য আপনাকে আমাকে পাঠায়া দিল। কিন্তু রে মুসলমান, ইবাদত করতে আসিয়া আল্লাহর ইবাদতকে আমরা ভুলে গেলাম, আল্লাহর দাসত্ব আদায়কে আমরা ভুলে গেলাম, আল্লাহর পথকে আমরা ভুলে গেলাম। আল্লাহ বলেন গোলাম, তুমি দুনিয়া আসমানের ভেতরে যা কিছু দেখো এসব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন এ পৃথিবীর মানুষ, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নিয়ামত দান করলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত খানা বৃদ্ধি করে দেব। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ ডাকতে বলেন গোলাম রে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিছি এই নিয়ামত খানা ছিনিয়ে নিব, নিয়ামত ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না। আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন গ্রেফতার করব। কথা বলেন ঠিক কিনা? আজকে এই গ্রামের জন্য এটা হলো নিয়ামত। আল্লাহ বলেন নিয়ামত দান করলাম, শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত বৃদ্ধি করে দেব। আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেবেন। তিনি কে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। দেখেন এই গ্রামে অনেক মানুষ বসবাস করতো না? আমার বাবা করতো, মা করতো, ভাই করতো, অনেক মানুষ বসবাস করতো। গত বছরও এই সময় অনেক মানুষ জীবিত ছিল না? আমাদের কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে গিয়েছে। তো আগামী বছর আমি আর আপনি এই মাহফিল পাবো কি পাবো না গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন বাজান? পারা যাবে না। কেন? হায়াতের মালিককে বিশ্বাস হয়? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আমি মৌত সৃষ্টি করলাম, হায়াত দান করলাম, মাঝখানে তোমাদেরকে সময় দিলাম। কেন? আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে কার চাইতে উত্তম আমল নিয়ে আমার দরবারে আসতে পারো। কার দরবারে বলেন তো? আল্লাহর দরবারে।
আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে কি হবে না? সবাইকে ফিরে যেতে হবে। বিশ্বাস হয় না, আপনাদের আওয়াজ শোনা মনে হচ্ছে হয় কোরআনের আলোচনা ভালো লাগতেছে না, না গুণ ধরে গেছে। কোনটা? একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিলে লাভ না লস বলেন তো? লাভ আছে? কি লাভ বলেন তো? কি লাভ পাবে? হুজুর এটা জানি না, এটা আপনি বলেন কি লাভ? বান্দা যখন নারী তাকবীর দেয় বান্দার লাভ হলো। বাংলা ভাষায় বুঝাই, আপনাদের এলাকার ভিতরে ফুটবল খেলা হয় কি হয় না? ফুটবল খেলা হয়। মনে করেন যে এই ভুসকুর আলিয়া মাদ্রাসার মাঠে এই পালি আর নন্দনবাড়ির ফুটবল খেলা হচ্ছে। তো আপনি পালির মানুষ কোন পক্ষ নেবেন? পালির পক্ষ নেবেন, তাই না? তো ফুটবল খেলা হচ্ছে, আপনি ওখানে গিয়েছেন, জোশে পড়ে খেলা দেখতেছেন। 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত হয়ে গেল, কোনো দিকে এখনো গোলটোল হয় নাই। গোলটোল হয় নাই। এমন তো অবস্থায় আপনাদের এই পালি গ্রামের একটা প্লেয়ার সাহসিকতার পরিচয় দেয়া বিচক্ষণতার সাথে বল ঠোকাইতে ঠোকাইতে নন্দনবাড়ি গোলপার পর্যন্ত বল পৌঁছায় নিয়ে গিয়েছে। তখন আপনি কি কন? কি বলবেন কোন তো? গোল। কি বলি? গোল। এত জোরে আপনি বলেছেন যে লুঙ্গির প্যাচ পর্যন্ত খোলা যায়, কেউ টের পায় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো ওই জায়গাতে আপনাকে কি আমার মতো বক্তা লেজা কষে যে হুজুর আপনি যখন কবেন গোল তখন আমরা কমো গোল? কষে কেউ? কারো কয়ে দেওয়া লাগে? কি করছে? ওই জোশে পড়া কষে, ঠিক কিনা? জোশের টানে বলছে, তাই না? আচ্ছা বলেন, ওই যে জোশে পড়া গোল কলো, এই গোল করার দ্বারা কোনো নেকি পাচ্ছে? কোনো সওয়াব হয়েছে? 4 আনার সওয়াব হবে। আর এখানে বসে থাকে আল্লাহর নামে আল্লাহু আকবার যদি আপনি ধ্বনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠাস ঠাস করে বান্দার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়া মুসলমানের ঈমানটা দীপ্ত কণ্ঠে বৃদ্ধি পেয়ে যায়। নারায়ে তাকবীর স্লোগান দিয়া সিলেটের ময়দানে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, সিলেটের ময়দানে গৌর গোবিন্দের রাজপ্রাসাদকে নারায়ে তাকবীর স্লোগান দিয়া আল্লাহর রস্তে ধ্বংস হয়ে গেছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়া শাহ মাকতুম রহমাতুল্লাহি আলাইহি রাজশাহীর ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। নারায়ে তাকবীর স্লোগান দিয়া শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি বগুড়ার মাটিতে স্লোগান দিয়ে বগুড়ার মাটিটাকে ইসলামী মাটি হিসাবে প্রতিষ্ঠা করেছে। আজকে মুসলমান যদি নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ময়দানে নেমে যায়, বাংলার জমিনে কোরআনের আইন শাসন ব্যবস্থা হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ দুহাত তুলে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, আলিম ওলামা জেলখানায় আপনারা নাই? আলিম ওলামা জেলখানা, আপনি আবার বাইরে কেন? তার মানে বোঝা গেল হুজুর আপনি যা কন যত শক্ত বক্তৃতা দেন কোনো লাভ হবে না। পুলিশ ধরলে এই এলাকার ভিতরে আমার খুঁজে পাবেন না। একটা পুলিশ যদি আসা বলে, আচ্ছা বলেন তো ভাই আপনাদের এখানে মাহফিল হয়েছে, তো প্রধান বক্তা কি বক্তৃতা দিয়েছিল যার কারণে ধরে লেগে গেল? আপনি কোন আমি প্যান্ডেলের মধ্যেই বসিনি, জানি নাকি? কারণ কি, সাক্ষীর কিন্তু ফাঁসি হয়। সাক্ষীর কি হয়? ফাঁসি হয় না? সাক্ষীর ফাঁসি হয়। এজন্য আমরা পলায়ন করবো, তাই না? সম্মানিত উপস্থিতি, কোরআনের জমিন, বাংলার জমিন, কোরআন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই চাই, বাংলার মানুষ চায়। কিন্তু রাম বাম নাস্তিকের কারণে আমরা এটাকে করতে পারি না। তাদের ভয়ে বিগত সময় আমরা কথাও বলতে পারি না।
বিগত সময় কি কথা বলতে গেলেও ডান বামে দেখা লাগছে, কে মানে কে বেন বসে আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন, সঠিক কোরআনের কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এজন্য বাংলার জমিনে কোরআনটা প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই, ঠিক কি না? এজন্য মোড়ে মোড়ে মাদ্রাসা, এখানেও আপনাদের একটা মাদ্রাসা হয়েছে, হয় নাই? তো এই মাদ্রাসায় আমরা সহযোগিতা করব না, পাশে থাকব না? যারা নবীর মাদ্রাসায় সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত পাবে কি পাবে না? যারা বিরোধিতা করবে আল্লাহ কিয়ামতের দিন কি করবে জানেন? যে তোরা আগে বিরোধিতা, ওটা আগে মীমাংসা হয়ে আয় যা, হুজুরের কাছে যা মীমাংসা হয়ে আয়। হুজুরক যা কবে, হুজুর কবে না, এত কষ্ট দিছে তোমাকে কাছে, পাও ধরছি পর্যন্ত পারে মাদ্রাসা তোমরা প্রতিষ্ঠা করবে দাও না, কত কষ্ট করে প্রতিষ্ঠা করছি, আর তুমি আসা কে সলিমুল্লাহ সাহেব কিয়ামতের দিন আশা করছে জান্নাত দাও। জান্নাত কি এতই সস্তা? এতই সস্তা বলে? এজন্য সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা এখানে কোরআন শিক্ষা হয়, এটার পক্ষে বিপক্ষে বিরোধিতা যারা করবে এরা মরবে, যারা পক্ষে থাকবে এরা বাঁচবে, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় বিরোধিতা করা যায়, ব্যক্তির বিরোধিতা থাকতে পারে, আপনি একজনকে পছন্দ করেন না ব্যক্তিগত, কিন্তু মসজিদ মাদ্রাসার সঙ্গে কোনো বিরোধিতা আছে? বলেন বিরোধিতা আছে? এজন্য আমি একটা গজল বানাইছি, বললে কি গুনাহ হবে? মন খারাপ করবেন আপনারা? বলবো চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, যেই পদ সারা জান্নাতে যাইতে তুমি পারবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। হাফিজুর রহমান বলে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমি ডেভেলপ করে বলছি, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, যেই পদ সারা জান্নাতে যাইতে তুমি পারবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। কথা বলেন ঠিক কিনা? নিজে কোরআন পড়িবা অন্য কেউ পড়াবা, নিজে কোরআন পড়িবা অন্য কেউ পড়াবা, দুনিয়াতে উত্তম গবা আখিরাতে পাবা নাজাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে উত্তম গবা আখিরাতে পাবা নাজাত, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, যেই পদ সারা জান্নাতে, বলেন যেই পদ সারা জান্নাতে যাইতে তুমি পারবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না, চিন্তা করে দেখো না কোরআনের পথ কি ধরবা না। কোরআন এবার শাইখ অজ্ঞাবের কবরের ভিতরে এই মহিলাকে দাফন করা হবে। মানুষগুলো আরজি জানাচ্ছে, ও বাদশাহ, যেহেতু শাইখ অজ্ঞাবের কবরের ভিতরে দাফন করা হবে, তাহলে আমাদের একটা আরজি আছে। বলে কি আরজি? বলে আমরা আবার একটু মন খুলে আমাদের শাইখকে দেখতে চাই। বাদশা বলে ঠিক আছে, তোমাদের আরজিটা মঞ্জুর করা হলো। কবরের ভিতরে আপনজনদের সমাগম বেড়ে গেল। এবার জান্নাতের দারোয়ান কবর খনন করতেছে। শাইখ অজ্ঞাবের কবরটাকে যখন খনন করে, মানুষগুলো চারিদিকে অধীর আগ্রহে পড়ে দাঁড়ায় আছে শাইখ অজ্ঞাবকে দেখার জন্য। দারোয়ানগুলো কবরখানা খুলছে, চাটাই যখন উঠাইছে, উঠাইয়া দেখে আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। দুইটা দারোয়ান আল্লাহু আকবার বলে উঠছে, ডাক দেয়া বলে, ও দুনিয়াবাসী, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই কবরের দিকে চাইয়া চাইয়া দেখো। তার মানে হলো যে কবরটা খনন করছে, চাটাইটা উঠানোর পর তাকায়া দেখে
যেই লাশটাকে রাখা হয়েছে 1 বছর পূর্বে, ওই লাশটার মার্কিন কাপড় সাদা কাফনের ভিতরে একটা বরিশা পর্যন্ত ধরে নাই, দাগ পর্যন্ত লাগে নাই রে মুসলমান। তাহলে বলেন তো এই লাশটা জাহান্নামী নাকি জান্নাতি? লাশটাকে তোলানো হলো, দেখানোর জন্য মানুষের সমাগম বেড়ে গেল। এ মুসলমান, মানুষগুলো অধীর আগ্রহে তাকায় আছে আমাদের শাইখকে দেখব। 1 বছর পর মন খুলে শাইখকে দেখব। কাফনের কাপড় 1 বার 2 বার করে 3 বার যখন খুলছে, মানুষগুলো আল্লাহু আকবার বলেছে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষগুলো আল্লাহু আকবার বলছে, মানুষগুলো হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? এইটা দেখার জন্য তো আসে নাই। কি ব্যাপার? যে কবরের ভিতরে 1 বছর আগে শাইখ ওয়াকাবকে রেখে দিয়েছি, ওই কবরের ভিতরে তো শাইখ ওয়াকাবকে দেখা যায় না। শাইখ ওয়াকাবের জায়গায় একটা সুন্দরী রমণীর লাশ দেখা যায়। কি দেখা যায়? একটা মহিলার লাশ দেখা যায়। রাখছে কার লাশ? শাইখ ওয়াকাব, পুরুষ মানুষের লাশ। তাহলে বলেন তো এই শাইখ ওয়াকাবের লাশটা কোন জায়গার ভিতরে গেল, আর এই মহিলার লাশটা কোন জায়গার ভিতর থেকে আসলো? মনের ভিতরে প্রশ্ন জাগে না? জোরে বলেন, জাগে কি জাগে না? মক্কা মদিনা এমন একটি জায়গা, যেই জায়গার ভিতরে সবাইকে কবুল করে না। করে? আমরা মদিনায় যাওয়ার জন্য ওদের আগ্রহে তাকিয়ে থাকি, বুক ভরা আত্মনাদ নিয়ে। কি বলে জানেন? দে দে পাল তুলে দে, বাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনায়। মন চায় না মদিনায় যেতে? মন চায় কি চায় না? যাদের অন্তর মনে চায় যে আমরা মদিনায় যাব, আমার সঙ্গে বলতে পারবেন না? বললে কি কষ্ট হবে? বলেন, কষ্ট হবে? বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনায়। বলেন, ছেড়ে দে নৌকা। সবাই উচ্চ আওয়াজে, ছেড়ে দে নৌকা। অপারেটর ভাইকে একটু আওয়াজ বৃদ্ধি করা লাগবে, আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে না। রিকু বাড়ায় দেন, আওয়াজটা এদিকে দেন, আওয়াজটা শোনা লাগবে তো। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনায়। ছেড়ে দে নৌকা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। কথা বলেন ঠিক কিনা? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? তুমি যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হৃদয় মাঝে কাবা। বলেন না, হৃদয় মাঝে কাবা। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। অনূরের রৌশনীতে মদিনা গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে। ঠিক কিনা জোরে কোন মুসলমান? অনূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা, তার কিসের ভাবনা? তুমি যার শাখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। নারায়ে
নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, মানুষগুলো হতভম্ব হয়ে গিয়েছে। কি ব্যাপার, আমাদের শায়েখের লাশটা কেন দেখা যায় না, মহিলার লাশটা কেন দেখা যায়? মুসলমান ইমানদার, এই ঘটনা চৈত্র এলাকার ভিতরে একটা চাঞ্চল্য ঘটে গেল, মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। সময়টা ছিল হজের সময়, মক্কা নগরীতে মানুষ দেশ বিদেশ থেকে হজ করতে আসছে রে মুসলমান। মানুষের সমাগমগুলো বেড়ে গেল, মানুষগুলো এই লাশটাকে শনাক্ত করার চেষ্টা করতেছে, মহিলার লাশটাকে শনাক্ত করার জন্য চেষ্টা করে। এক পর্যায়ে একজন বৃদ্ধ মানুষ ওই জায়গার ভিতরে লাশের দিকে তাকায়, একবার লাশের দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। রে মুসলমান, লাশটার দিকে তাকাইয়া নিজের দিকে একবার তাকায়, লাশটার দিকে একবার তাকায়, তিনবার পরে ডাক দেয়া বলেন, ও মক্কাবাসীরা, তোমরা যেই লাশটাকে নিয়ে আনাগোনা করছো, এই লাশটাকে আমি চিনি। আল্লাহু আকবার বলে। কি বলতেছে বাজান? এই লাশটাকে আমরা চিনি। মানুষগুলো ডাক দে বলেন, লাশটাকে যদি আপনি চিনেন তাহলে একটু বলে দেন এই লাশটা কোন জায়গার থেকে এখানে আসলো। মুসলমান ইমানদার মুরব্বি ডাক দে বলেন, ও মক্কাবাসীরা, যদি এই লাশটার বিবরণ আমি দিতে চাই তাহলে আমার নিজের বিবরণ আগে শোনা লাগবে। কি করা লাগবে? নিজের বিবরণটা আগে শোনা লাগবে, তারপরে লাশটা কোন জায়গা থেকে আসলো এটা আমি বলতে পারবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার, আমি মূল আলোচনার ভিতরে ঢুকে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি হায়াত বৃদ্ধি করে নিতে চাও, কি করে নিতে চাও? হায়াত যদি বৃদ্ধি করে নিতে চাও, আমি লাস্ট প্রান্তে বলতে চাচ্ছিলাম, কিন্তু আগে এটা ওপেন করে দিলাম, এটা এলাকার জন্য বোনাস দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার থেকে খাস রহমত পাইতে চাও, যদি তোমাদের হায়াতখানা বৃদ্ধি করে নিতে চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ওগো নবীজি, কুল, আপনি বলুন, তাআলাও, এদিকে আপনার উম্মতদেরকে আমার কথার দিকে তাদেরকে তাওয়াল্লুক লাগায় দেন। কুল তাআলাও আতলু মা হাররামা আলাইকুম, আমি আল্লাহ কি কি হারাম করেছি। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, এটাকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কি করা লাগবে? পিতামাতার খেদমত করা লাগবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যদি হায়াত বৃদ্ধি করে নিতে চাও, তোমাদের সংসারে যদি বরকত নিতে চাও, তোমার সম্পদ যদি বৃদ্ধি করে নিতে চাও, রহমত বরকত দিয়ে যদি পরিবারটাকে ভরপুর করে নিতে চাও, তাহলে তোমরা নাম্বার 1 পিতামাতার খেদমত করতে হবে। কি করতে হবে? বাজান উঠে জায়গা দোয়া করে দেই, দোয়া করে দিব। তাহলে উঠে যাচ্ছেন কেন? পেশাব পেশা 1 নাম্বার চাপ দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 নাম্বার চাপ দিলে কোনো সমস্যা নাই, আবার চলে আসবেন। এজন্য পিতামাতার কি করা লাগবে বলেন? আজকে সমাজের ভিতরে এইটা নাই বললেই চলে। পিতামাতার খেদমত আমরা করতে চাই না। মুসলমান ইমানদার, পিতামাতার যদি খেদমত না করি, তাদের সঙ্গে খারাপ যদি ব্যবহার করি, আপনার কি ক্ষতি হবে জানেন? ক্ষতির একটা উদাহরণ দেব, শুনবেন? ক্ষতির উদাহরণ দেব, শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। মুসলমান ইমানদার বন্ধুগণ, এ মুসলমান, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যদি করি, আপনার আমার কি গতি হবে, কি ক্ষতি হবে? একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বোঝাইয়া দিয়ে এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। রে মুসলমান, বাইজিদ বুস্তামের নাম শুনেছেন আপনারা? এ মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি
উনি হজ করার জন্য মক্কা নগরীতে গিয়েছেন। হজ করার পূর্বে সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহর সঙ্গে ইলহামের মাধ্যমে কথোপকথন হচ্ছে। ডাক দেয়া বলে, মালিক, আমি হজ করার জন্য মক্কা নগরীতে এসেছি। রব্বুল আলামিন, আমি আপনার কাছে জানতে চাই, ও আল্লাহ, এবছর আপনি কাদের হজ কবুল করবেন আর কাদের হজ কবুল করবেন না? আল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই। ইলহামের মাধ্যমে কথোপকথন হইতেছে। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার ওলি, এই বছরই সকলের হজ আমি কবুল করে নেব, সকলের হজ কেন আমি কবুল করে নিব, কিন্তু একজন মানুষের হজ আমি কবুল করব না। আশ্চর্যের বিষয় কি বিষয় না বলেন? জোরে বলুন, আশ্চর্য কিনা? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, আল্লাহ, ও মালিক, সবার হজ কেন আপনি কবুল করলেন, একজনের হজ কেন কবুল করবেন না? আল্লাহ ডাক দেয়া বলেন, ও বাইজিদ বুস্তামি, আমি আপনাকে বলবো না এই প্রশ্নের উত্তর। যারা হজ কবুল করব না, যারা হজ আমি কবুল করব না, তার থেকেই আপনি উত্তর নিয়ে নেন। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলেন, আগো আসমান জমিনের মালিক, তাহলে ওই মানুষটার সঙ্গে আপনি আমাকে সাক্ষাৎ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার ওলি, আপনি লোকটার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চান তাহলে যান, এখান থেকে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে আপনি যান, যাইয়া দেখবেন লোকটা নিজের গায়ে নিজের পাথর আঘাত করতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের কাছে গিয়েছে। এর মুসলমান, পাহাড়ের কাছে যাওয়ার পর লোকটার সামনে যাইতে দেরি, লোকটা এবার ডাক দেয়া বলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর ওলি বাইজিদ, আপনি কেমন আছেন? কি বলতেছেন? আসসালামু আলাইকুম, আল্লাহর ওলি বাইজিদ, আপনি কেমন আছেন? বাইজিদ বুস্তামি বলে, সর্বনাশ, এ লোকটার হজ আল্লাহ কবুল করেন নাই, অথচ এই লোকটা কি আমল করে, যার কারণে আমি বাইজিদ বুস্তামি জানলো কেমনে? প্রশ্ন জাগে কি জাগে না? বলেন, জাগে কি জাগে না? বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে ডাক দেয়া বলে, ভাই, আপনি আমার পরিচয় কেমন করে জানেন? মুসলমান ইমানদার এবার যুবক ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আপনার পরিচয় আমি জানি। বলে, কেমন করে জানেন? বলে, আমার পরিচয় আগে আপনাকে দিতে হবে। বাইজিদ বুস্তামি বলে, আপনার পরিচয় নেওয়ার জন্যই আমি আসছি। এবার যুবক ডাকতে বলে, আল্লাহর ওলি বাইজিদ, আমার বাড়ি হলো ফ্রান্সে। জুড়ে বলেন, কোন দেশে? আমার বাড়ি হলো ফ্রান্সে। আমার একটা সুন্দর একটা সংসার ছিল, ছোট্ট একটা সংসার ছিল। ওই সংসারে আমার একটা মা ছিল, মাটা বৃদ্ধ মানুষ। আমার বাজারে একটা দোকান ছিল, আমি দোকানে যাইতাম, সন্ধ্যা যখন হইতো বাড়িতে আমি চলে আসতাম। বাড়িতে আসার পর আমার বিবি আমার মায়ের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলতো। একদিন দুই দিন করতে করতে কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গেল, ও আল্লাহর ওলি বাইজিদ, আমার মাকে গিয়ে বলি, মা, আমার স্ত্রীর সঙ্গে আপনি কেন খারাপ ব্যবহার করেন? মা গো মা, কেন খারাপ ব্যবহার করেন? মা ডাক দেয়া বলে, বেটা, তোর স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া হয় না, আমি তোর স্ত্রীকে কোনো কথা বলি না, এমনিতেই তোরে এগুলো বানায়া বলে। একদিন গেল, দুই দিন গেল, আমার বিবির কথার দিকেও কান দিলাম না, আমার মার কথার দিকেও কান দিলাম না। আবার যখন কয়েকদিন অতিবাহিত হয়ে যায়, আবার একদিন বাড়িতে আসলাম। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, আমার স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, হয় আমার বাড়িতে রাখবা, না হয়
তোমার মাকে বাড়িতে রাখবা, একটা তুমি ফয়সালা করে দাও। এরে মুসলমান, আমি আমার মার কাছে গেলাম, ডাক দেয়া বলি, মা গো, আমার স্ত্রীর সঙ্গে কি এমন ঝগড়া হয় যার কারণে আমার স্ত্রী বাড়িতে থাকতে চাইতেছে না। মা তুমি বলো কি এমন ঝগড়া হয়েছে? মা ডাক দে বলে, বেটা তোর স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া হয় নাই। মুসলমান ইমানদার, এবার যুবক ডাক দে বলে, ভাইজি আমার মার সঙ্গে এক কথা দুই কইতে 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 এক সম্বজ ঝগড়ার ভিতরে লিপ্ত হয়ে যাই। ঝগড়ার ভিতরে যখন লিপ্ত হয়ে গেলাম, আমি আমার মায়ের উপর রাগ হইয়া মার পায়ের ভিতরে একটা লাথি লাগাইয়া দিয়েছি। এই লাথি খাইয়া আমার মা জননী আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, ওগো আসমানের মালিক, ওগো কাবার মালিক, আমার সন্তান আমার কথা না শুনিয়া, স্ত্রী কথা শুনিয়া না বুঝিয়া অযথা ভাবে আমার পায়ের ভিতরে আঘাত করেছে, আমার অন্তরের ভিতরে কষ্ট লাগছে। ও কাবার মালিক, আমি আপনার কাছে বরদোয়া করি, আমার সন্তানকে আপনি জাহান্নামে দেন। কি দোয়া করছে মা? বরদোয়া করছে, আমার সন্তানকে জাহান্নামে দেন। এ মুসলমান, যুবক ডাকতে বলে, হুজুর আমার মা যখন এই দোয়াখানা করছে, বরদোয়া করছে, আমি তখন নিজের ভুলটা বুঝতে পারলাম। মার পাটা আমি জড়ায়া ধরছি, ডাকতে বলি, মারে আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমার মা তখন আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, ওগো কাবার মালিক, আমার সন্তান ভুল বুঝতে পেরেছে, আমি মা হইয়া দোয়া করি আমার সন্তানকে আপনি কালিমুল্লাহ বানায়া দেন। কি বানায়া দেন? কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহর সঙ্গে কথা বলে যে সাকে কি বলে? কালিমুল্লাহ বলে। মায়ের আমার ওই দোয়াটাও কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। তারপর থেকে আমি আজ পর্যন্ত মক্কাতে হজ করতে আসি, হজ যখন হয়ে যায় আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করি, ডাক দেয়া বলি, মালিক, ও কাবার মালিক, আমার হজ কি কবুল হয়েছে নি? আল্লাহ ডাক দেয়া বলে, না রে গোলাম, না, একবার নয়, দুইবার নয়, কোটিবার হজ করলেও কবুল হবে না। কার সঙ্গে কথা হয় বাজান? উচ্চ আওয়াজ দেয়া বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা হয়। যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি ভাইজি, আল্লাহর সঙ্গে আমার কথা হয়। আমি তখন আল্লাহকে ডাক দেয়া বলি, আল্লাহ আমার হজ কি আপনি কবুল করবেন না? আল্লাহ বলে, না, হজ কবুল হবে না। প্রত্যেকটা বছরে আমি আমার মালিককে ডাক দেয়া বলি, কাবার মালিক, আমার হজ কি কবুল হয় নাই? আল্লাহ বলে, না, কবুল হয় নাই। আর প্রত্যেকটা বছর একটা করে আল্লাহর ওলি আমার কাছে পাঠায়া দেয়। আমি তখন আল্লাহ আমারে জানায়া দেয়, কারণ আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়। মায়ের দোয়া অনুযায়ী আমি তো কালিমুল্লাহ, আমার মাওলার সঙ্গে কথা হয়। আজকে আমি পাহাড়ের পদদেশে বসিয়া পাথর দ্বারা নিজের শরীরে নিজে আঘাত করতেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ও ওলি, আমার হজ তো কবুল হই না। আল্লাহর ওলি ভাইজির ডাক দেয়া বলে, যুবক রে, কত বছর ধরে তুমি হজ করো? ডাক দেয়া বলে, এক নয়, দুই নয়, 70 বছর ধরে আমি হজ করি। কত বছর? 70 বছর হজ করছে, একটা হজও কবুল করে নাই কে? আওয়াজ দিয়ে বলেন, কিসের কারণে বলেন?
মায়ের বরদোয়ার কারণে মায়ের এক ফোঁটা দুধের দাম চিড়িয়া গায়ের চাম। মায়ের এক ফোঁটা দুধের দাম চিড়িয়া গায়ের চাম। পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে আর হবে না আমার মা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর ওলি বাইজিদ সেজদায় পড়ে গিয়েছে, আল্লাহকে ডাক দেয়া বলে কাবার মালিক, এই যুবক এ তো হজ করতে করতে বুড়া হয়ে গিয়েছে, ওগো মালিক আমি আপনার কাছে এই যুবকের জন্য মাপ চাই। এই যুবককে মাফ না করা পর্যন্ত এখান থেকে আমি মাথা উঠাইব না। আল্লাহ ডাক দে বলো আমার বন্ধু বাইজিদ, জেদ করো না। বাইজিদ ডাক দে বলে আল্লাহ আমি আপনার কাছে এই জন্য জেদ করতেছি কারণ আমি মায়ের খেদমতের কারণে আপনি তো আমাকে ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বাইজিদ মাকে এক গিলাস পানি খাওয়াইছিল, ঠিক কিনা? ঘটনা জানি না আমরা সবাই জানি। আমালি মানে তো আমি এক গিলাস পানি পান করাইয়া আমি ওলি হয়েছি, আমারে আপনি ওলি বানাইছেন। আল্লাহ ওই ওলির ওসিলায় ওই মায়ের দোয়ার ওসিলা হলেও আজকে এই লোকটাকে আপনি মাফ করে দেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর ওলি বাইজিদ আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ ডাক দে বলে বন্ধু আপনার দোয়া আমি কবুল করে নিয়েছি, কিন্তু একটা সত্য আছে। আল্লাহর ওলি বাইজিদ বলে আল্লাহ কি সত্য? আল্লাহ ডাক দেয়া বলেন এক নাম্বার সত্য হলো যেহেতু মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি আর মায়ের দোয়ার কারণে তোমার আবার অলিত্ব বানায়া দিয়েছি, ঠিক কিনা বলেন? যুবকের মা দোয়া করেছে আল্লাহ আমার বেটা আমারে আঘাত দিয়েছে যার কারণে জাহান্নামে দিও, ওই দোয়াটাও কবুল করেছি। ওই সময় যদি ওই যুবকের মা যদি দোয়া করতো আল্লাহ আমার সন্তান ভুল বুঝেছে আমার কাছে মাফ চেয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তাহলে ও বাইজিদ আজকে তোমার দোয়া করা লাগতো না। কি বলে? আজকে তোমার দোয়া করা লাগতো না। বিদায় তুমি যেহেতু মায়ের ওসিলাই তোমার মায়ের ওসিলাই দোয়া চেয়েছো, তোমার দোয়াও কবুল করে নিয়েছি। মাও যেহেতু দোয়া কবুল করেছিল ওইটাও আমি আল্লাহ কবুল করে নিয়েছি, দুটোটাই কবুল করে নিয়েছি। সুতরাং একটা সত্য, কি সত্য? যুবককে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে কয়টা সত্য? একটা সত্য। আর আমি রেখে এসেছি কোথায়? জান্নাতের বাকির ভিতরে সুন্দর একটা রমণীর লাশ। খারাপ লাগতেছে বাজান? আলোচনার আধা ঘন্টা খানিক চলবে? কারা কারা থাকবেন দু হাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি যদি 5 মিনিট আপনাদেরকে কষ্ট দেই আপনারা কি থাকবেন? আমি যেটা বলবো এটা কি মানবেন আপনারা? সবাই মানবেন? যদি বলি সবাই একটু দাঁড়াবেন? একটু সবাই দাঁড়ান তো। লিল্লাহে তাকবীর। দাঁড়ান, সবাই দাঁড়ান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। দাঁড়ান আর সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গায় পূরণ করে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক। বসেন। দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে রাখি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
সবাই দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম। মুসলমানের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এদেশেতে থাকতে গেলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এ বন্ধুরে, জান্নাতের বাকের ভেতরে রমণের লাশ কোন জায়গা থেকে আসলো? মুরব্বী এবার জানায়া দিবে। মনে আছে আপনাদের? মুরব্বী ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, এই মহিলার পরিচয় আমি জানি। মহিলা তো ছিল খ্রিস্টান। যারা বলেন কি? মহিলা হলো খ্রিস্টান। খ্রিস্টান মহিলার লাশ জান্নাতের বাকির ভিতরে কেন? ভূমিকাই বলেছে নবী আমার, বলেছেন জান্নাতের বাকির ভিতরে যেই লাশটা রাখা হয়, জান্নাতের বাকির ভিতরে যেই লাশটাকে কবরস্থ করা হয়, ওই লাশটার উপরে জান্নাতের সিলমোহর মারা হয়। আল্লাহু আকবার বলে। তার মানে জান্নাতের বাকির ভিতরে যাদের কবর হবে এরা হলো জান্নাতি মানুষ। ঠিক কিনা? জোরে কন। একজন খ্রিস্টান মহিলার লাশ জান্নাতের বাকির ভিতরে কেন আসলো? আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? মুরব্বী ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, এই মহিলাকে আমি চিনি। আমার বাড়ি হলো ফ্রান্সে। আমি ছিলাম গরিব মানুষ, এতই গরিব, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আমার বাড়ির চুলার ভিতরে আগুন জ্বলে না। আমি গরিব মানুষ ছিলাম, কাজের জন্য রাস্তায় বাইর হয়ে গেলাম। অলিগলিতে, ফ্রান্সের অলিগলিতে আমি কাজের সন্ধানে বাইর হয়ে গেলাম। কোথাও যখন কাজ পাইতেছিলাম না, বাড়ির দিকে আসতেছিলাম, হঠাৎ করে একটা গলির ভিতরে একজন বেগ সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। সাহেবরা ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনাকে তো দেখতে মনে হয় আপনি মুসলমান। আল্লাহু আকবার বলে। এবার মুরব্বী ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, আপনি কি আমার বাড়িতে কাজ করবেন? বলে, ভাই, আপনার বাড়িতে কাজ করতে কোনো বাধা নাই, তবে একটা আমার প্রশ্ন, আমি আগে আপনাকে জানতে চাই, আপনি মুসলমান না অন্য ধর্মের লোক? সাহেব ডাক দেব